আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে জামা বানাতে হয়। দেখতে থাকুন। জামার গলা বসাবো, 3 পাতা দিয়ে গলাটা বানানো হবে। দেখতে থাকুন ভিডিওটা। প্রথমে ফেস্টিংটা কাটতে নেবেন, বক্রমটা পাতার মতো 3টা, একটা কাটবেন বড়, 2টা কাটবেন ছোট। এই যেভাবে কাটতে নেবেন, কাটটা সুন্দর মতো বসায় নেবেন কাপড়ের উপর। এভাবে শিলে আটকায় নেবেন। তারপরে চারো সাইডটা পরে চারো সাইড সিলাই নেবেন। এভাবে দেখুন, এভাবে নেবেন। খুব সুন্দর হবে গলার ডিজাইনটা। দেখতে থাকুন। এভাবে আগে মাঝখানেরটা বসাবেন নিডেলে। কেউ কেউ বলে নৌকা গলা, আবার কেউ কয় চান গলা। চান গলার ভিতরে 3 পাতা দিয়ে শিলানো আর কি। এক একজনে এক এক গলা বলে আর কি এটারে। প্রথমের মাঝখানের পাতাটা বসে দ্বিতীয়টা আবার 2 ইঞ্চি কি 2 সুতা গ্যাপে গ্যাপে আর কি বসাই দেব পাতাটা। এই যে দেখুন, বসাই নিলাম আগে টাক দিয়া, পরে চারো সাইড ঘুরা ঘুরা সিলাইবো আর কিভাবে। দেখতে থাকুন গলাটা কিভাবে সিলাই। চারো সাইড ঘুরা ঘুরা সিলাবো। আগে মাঝখানে চাপ সিলি আটকে নিছি, নাইলে তো লড়াচড়া করবে, লইরা যাব। এই কারণে চাপ দিয়ে আটকে নিছি সিলিটা, চাপ সিলি দিয়া। তারপরে চারো সাইড ঘুরা ঘুরা নিলাম। এই যে বসানো হয়ে গেলো। এবার মাঝখানে কাটতে হবে। দেখুন কাটতেছি সুন্দর করে, মাথা কেচির আগাটা দিয়ে সুন্দর করে ঘুরা ঘুরা কেটে নিতে হবে। আর কেঁচা দিয়ে নিতে হবে, যাতে জিনিসটা মানে পাতাগুলি সবটি সুন্দরভাবে উল্টায়া যায়। এই যে দেখুন উল্টাইলাম, একটা উল্টায় দেখাইলাম এই আর কি। ওই 2টা ওইভাবেই কেঁচা দিয়ে উল্টাইতে হবে একটা একটা করে। যেভাবে কারেন্ট যায়, বিদ্যুৎ যায়, কি জামা কাপড় শিলাম, কাজেই মন বসে না। তারপরও ফাঁকে ফাঁকে আর কি শিলানো এই আর কি। বাংলাদেশ তো পুরাই কারেন্ট যায় অবস্থা। আর কি করার আছে, গরিবের হইল মরণ। গরিব মানুষ কি করে খাইব এভাবে, আল্লাহ জানে। দেশটা দিনে দিনে কত নিচে নেমে যেতেছে এই আর কি। গরিবকেই সবচেয়ে কষ্ট। যারা অর্থনীতি আছে তাদের তো কোনো সমস্যা নেই, যারা দিন না দিন খায় গিয়ে সমস্যা। আর কত গার্মেন্টস যে বন্ধ হইতেছে, 300-র উপরে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, মেল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে গ্যাসের কারণে, কারেন্টের কারণে। বাইরের থেকে যত গার্মেন্টস আছে অর্ডার দেওয়া বন্ধ হয়ে গেছে। বাংলাদেশটা ছিল কুটির শিল্পের আগানো, আর আজকে ধ্বংস হয়ে যেতেছে। এটা যদি নষ্ট হয় তাহলে পুরা ছিনতাইবাজি, চুরি চারামি সব বাইরা যাবো গা। হইতেই তো আছে রাস্তাঘাটে চুরি চারামি, আগে তো এরকম ছিল না। মানুষ কি করে খাইবে এই অবস্থা। যাই হোক, তারপরও মানুষ বাচ্চা রয়েছে অনেক কষ্ট করে। এইভাবে দেশটা গেলে তো ধ্বংস হয়ে যাবে। সবাই সবার কাজের দিকে মনোযোগ দেন, সবাই দেশটা নিয়ে ভাবেন, বাংলাদেশটা জানি আর ডাউন না হয়। কতজন নিচে পড়ে গেছে। সবাই কাজের দিকে খেয়াল করেন, সবাই ব্যবসা বাণিজ্যের দিকে খেয়াল করেন। বিশেষ করে কারেন্টের ব্যাপারটা সবার মাথায় রাখতে হইব। কারেন্ট থাকে না ঘন্টায় ঘন্টায় এই আর কি। কত মেল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, সবার মাথায় রাখতে হবে। এগুলি যদি না চলে, শ্রমিক কীভাবে চলবে? এভাবে যদি 300-র উপরে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, গার্মেন্টস, বড় বড় ছোট ছোট কারখানা তো বন্ধ হয়েছেই। বড় বড় কারখানা, কাপড়ের কারখানাগুলি দেখি পুচ্চা, মানে এইভাবে কারেন্ট না থাকুনে মেলে যে কাপড়গুলি তৈরি হয়, ওডিও মনে করেন নষ্ট হয়ে যেতেছে। বাইরে থেকে অর্ডার আসাও বন্ধ। এভাবে বাংলাদেশ এত নিচে পড়ে গেছে গা। খবর দেখলে বোঝা যায় কোন হালে আছে এই আর কি। সবাই দেশ নিয়ে ভাবেন, গরিবরা যেন চল্লাফেরা খাইতে পারে, কামে যেন মনোযোগ দিতে পারে এই আর কি। কথা বলতে বলতে আমার জামাটা সিলানো হয়ে গেল। 2 সাইড সেলাই নিলাম, হাতাও সেলাই নিলাম, হাতা লাগাবো আর কি। পরে জামাটা কমপ্লিটের পরে দেখবেন কত সুন্দর হয়েছে। দেখতে থাকুন ভিডিওটা।
এই যে দেখুন খুব সুন্দর হয়েছে। হাতাটা দেখলাম আমি পইরাবার কীরকম হলো। এই যে দেখুন গলাটা কত সুন্দর হয়েছে, দেখছেন।